আমরা বিজয় যখন অর্জন করেছি 1971-এর সময় ডিসেম্বর মাসে, সেখানে কিন্তু সকল 8 কোটি বাঙালির বিজয় ছিল। তো সেই বিজয়ের ভিত্তিতে একটা বড় একটা অবদান রেখেছিল আমাদের স্বাধীন বাংলা ফুটবল দল বলে একটা দল। তারাই কিন্তু বাংলাদেশের পতাকা প্রথম তুলেছিল। তারাই তাদের কাজের মাধ্যমে এই যুদ্ধর তথ্যগুলি পৃথিবীর সামনে ছড়িয়ে দিয়েছিল। সেই দলের যারা অনেক প্লেয়াররা ছিলেন, যারা কেউ কেউ আজ নেই পৃথিবীতে, বা তারা কিন্তু স্বীকৃতি পেয়েছিলেন মুক্তিযোদ্ধা হিসাবে। কিন্তু দল হিসাবে যে একটা টিম, এই টিমের যে একটা অবদান ছিল, সেই অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্য আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে আমরা সরকারের কাছে একটা আবেদন করেছিলাম তাদেরকে এরকম স্বীকৃতি দেওয়ার জন্য। আমরা আশা করি সরকার যখন বিবেচনায় রাখবে আরও কাদেরকে স্বীকৃতি দিবে যুদ্ধ বা খেতাব দেওয়ার জন্য, তখন স্বাধীন বাংলা ফুটবল দল হিসাবে স্বীকৃতি পাবে। ইস্ট তিমোরের মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশে এসেছে আমাদের বিজয় দিবস পালন করার জন্য। আর সেই রাষ্ট্রীয় সফরের মাঝখানে আমরা বাংলা ফুটবল ফেডারেশন থেকে একটা কল অন করেছিলাম ওনার সাথে। তা আমরা কথা বলেছিলাম অনেক বিষয়তে, বা বিশেষ করে ফুটবলের বিষয়তে। আমরা চাই যে আগামীতে ইস্ট তিমোর সিন্স আসিয়ান একটা অংশ হতে যাচ্ছে, আমরা আসিয়ান আর সাফের মাঝামাঝি আরও কত খেলা খেলতে পারি, আমাদের আরও সম্পর্কটা গভীর করতে পারি। আর বিশেষ করে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে আপনারা জানি যে মহিলা ফুটবল আমরা অনেক এগিয়ে গেছি। তো আমরা কথা বলেছিলাম যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কীভাবে ইস্ট তিমোরের মহিলা ফুটবল ডেভেলপ করার জন্য আরও ভূমিকা রাখতে পারে। না, ইস্ট তিমোর খুবই ওয়েলকাম জানিয়েছে আমরা যে প্রপোজাল দিয়েছি, তারাও প্রপোজাল অনেকগুলো দিয়েছে। আপনারা জানেন যে ইস্ট তিমোর একটা অভিজ্ঞতা পার করে এসেছে, যেটা আমরাও কাজে লাগাবো। যে ওনারা কিছুদিন আগে কিন্তু অনেক ব্রাজিলিয়ান প্লেয়ারদেরকে তাদের ন্যাশনাল টিমে অন্তর্ভুক্ত করেছিল। সেটা কিন্তু তাদের ফ্যানরা আবার পছন্দ করে নাই, তারা আবার ওই জায়গা থেকে সরে এসেছে। তো বাংলাদেশের জাতীয় দল যখন আমরা গঠন করবো আগামীতে, আমরা ওই চিন্তা, এই অভিজ্ঞতা, এই ব্যাপারটাও আমরা মাথায় রাখবো। তাছাড়া যেটা বললাম, ওনারা একটা ছোট দেশ এবং ছোট দল, আবার ভবিষ্যতে তাদের অ্যাসপিরেশন আছে র্যাঙ্কিংয়ে বাড়ানোর জন্য। আমরা ন্যাশনাল টিমস কমিউনিটি এখনও পূর্ণভাবে গঠন করি নাই, অতি শীঘ্রই করতে যাচ্ছি। তখন ন্যাশনাল টিমের প্রথম কমিটি মিটিংয়ে আমরা এই সিদ্ধান্তগুলো নিব। তবে এই মুহূর্তে আমরা এতটুকু জানি যে 25শে মার্চ হবে আমাদের এএফসি কোয়ালিফায়ার প্রথম খেলা, আওয়ে ইন্ডিয়াতে হবে। সেটার প্রস্তুতির জন্য ন্যাশনাল টিমস কমিটি অতি শীঘ্রই কনভিন করবে। তারা আজকের থেকে আগামী দিন পর্যন্ত, মানে খেলা আগ পর্যন্ত কী পদক্ষেপ নিতে হবে চূড়ান্ত তারাই করবে, তারপরে আমরা আপনাদেরকে জানিয়ে দিব। তো এই মুহূর্তে আমাদের কাছে কোনো আপডেট নাই, কোনো যা আমরা সামাজিক মাধ্যমে দেখছি সেগুলো কিন্তু অ্যাটলিস্ট আজকের জন্য সত্য নয়। বা যখনই কোনো আপডেট আমরা পাবো, আমরা আগে আপনাদেরকে জানাবো।